টেলিগ্রাম মিনি অ্যাপ প্লাস HTML কোডিং। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন। আজকে আমরা জানবো আপনারা কিভাবে আমাদের মতন করে আপনারা টেলিগ্রাম মিনি অ্যাপস তৈরি করবেন। সো আমরা বেশ কয়েকটি টেলিগ্রাম মিনি অ্যাপ তৈরি করেছি, আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। দেখেন, এগুলো হচ্ছে আমরা নিজেরাই তৈরি করেছি, আর এটা হচ্ছে আমাদের কাজের অ্যাপ। এখানে আপনারা কাজ করে ফ্রিতে এবং পেড মাধ্যমে আপনারা এখান থেকে টেলিগ্রাম মিনি অ্যাপস গুলো নিতে পারবেন। সো এখানে আমরা ফ্রি টু আমরা রেখেছি, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে একাধিক বট তৈরি করেছি। আচ্ছা, প্র্যাকটিক্যালি দেখেন আমাদের চ্যানেলে আমি লিস্ট একটা দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে, আপনারা যদি খুঁজে না পান এখানে পিন কমেন্টে বারবার ক্লিক করলে আপনারা এই লিস্টটা পাবেন। এখানে আমরা বেশ কয়েকটি বট তৈরি করেছি। এখন আপনারাও ভাই এরকম করে কিভাবে টেলিগ্রাম মিনি অ্যাপস তৈরি করবেন। সো এইখানে আপনার একটি বড় গ্যাপ আছে। সো এই টেলিগ্রাম মিনি অ্যাপসগুলো তৈরি করতে হলে ফার্স্ট অফ অল আপনাদের কোডিংয়ের নলেজ থাকতে হবে, আপনার কোডিংয়ে জানতে হবে, আর ডাটাবেসের সাথে আপনার লিঙ্ক থাকতে হবে, মানে এগুলোর সম্পর্কে আপনার যথেষ্ট একটা ধারণা থাকতে হবে। আর যদি আপনার এগুলো না থাকে তাহলে তো আপনি কখনো এগুলো তৈরি করতে পারবেন না, তাই না? আচ্ছা, আপনি যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন, আমার মনে হয় আপনার এ নিয়ে যথেষ্ট পরিমাণ ধারণা একটা আছে। সো এখন আমি অনেকে বকু করছি এভরিওয়ান, আমি আপনাকে এখন মূল পয়েন্টগুলো দেখাবো। ওকে, সো আমি তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো এভরিওয়ান, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কোনো না কোনো একটা টপিক নিয়ে আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি। সো যদি আপনি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এই যে দেখেন সাবস্ক্রাইব বাটন, এখানে ক্লিক করে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা যদি এরকম ভিডিও আপলোড করি সবার আগে আপনার নোটিফিকেশনে ইউটিউবে চলে আসে। ওকে, সো এভরিওয়ান, এই কাজটি করার জন্য আমরা ফার্স্ট অফ অল এখান থেকে জিমিনি অ্যাপসটি ব্যবহার করব। সো আপনারা চাইলে চ্যাটজিপিটি যে কোনো একটি ওপেন এআই সোর্স আপনারা ব্যবহার করতে পারেন। সো এই জিমিনি অ্যাপসটি আপনারা প্লে স্টোরে আসলেই পাবেন। প্লে স্টোরে এসে আপনারা যদি দেখেন জিমিনি, তাহলে আপনারা এই যে দেখেন অ্যাপসটি, এটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। আর দ্বিতীয়ত আমরা যাব হচ্ছে গুগল এআই স্টুডিওতে। ওকে, আর তৃতীয় নম্বরে যেটা হচ্ছে আমাদের হোপ ওয়েব দরকার হবে। ওকে, হোপ ওয়েব অ্যাপটি আপনারা এখন প্রত্যেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? হোপ ওয়েব কি এবং হোপ ওয়েব সম্পর্কে যদি আপনারা না জানেন, আমার এই নিয়ে ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখন বলি, হোপ ওয়েব অ্যাপটি আপনারা কোথায় পাবেন? আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন, এখানে এসে আপনারা সো এরকমভাবে, মানে আমি তো প্রতিনিয়ত পোস্ট করে যাব। সো আপনারা এখানে দেখেন পিন মেসেজ লেখা আছে। ওকে, সো এখানে আপনারা একবার ট্যাপ করবেন, আবারও ট্যাপ করবেন, আবারও ট্যাপ করবেন, কয়েকবার ট্যাপ করবেন। দেখেন এখানে লেখা আছে স্কেচওয়্যার অ্যান্ড হোপ ওয়েব ডাউনলোড লিঙ্ক। সো এখানে ক্লিক করে দেখেন এখানে আমরা হোপ ওয়েব ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা ইজিলি হোপ ওয়েব অ্যাপটি ডাউনলোড করে দেবেন। ওকে, সো আমি হোপ ওয়েব অ্যাপটিও এখানে নিয়ে আসি আপনাকে দেখাবার জন্য। সো আমি ফার্স্ট অফ অল ক্রম ব্রাউজারটি ওপেন করবো। সো আপনারা গুগল কিংবা যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারেন, আমার মনে হয় গুগল ক্রম সবসাইটই বেটার। ওকে, সো আপনারা সার্চ বারে লিখবেন গুগল এআই স্টুডিও, এই নামটা লিখে আপনারা সার্চ করে দেবেন। আচ্ছা, আমার একসাথে লেখা হয়ে গেছে এআই, ঠিক আছে? তারপরে দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসলো। সো এরকমভাবে যদি আপনাদের সামনে চলে আসে, আপনারা এই যে দেখেন লোগোটা, এইটা আপনারা ভিজিট করবেন। সো একদমই যারা নতুন এরকমভাবে আসতে পারে, সো এখান থেকে গেট স্টার্ট করে দেবেন। আর এখানে বলে রাখি ভাই, যেহেতু এটা মানে গুগলের তৈরি, সো এক একটা সময় মানে এটা প্রতিনিয়ত এটা আপডেট আসতে পারে। সো ইন্টারফেসগুলো এক একটা সময় এক এক রকম হতে পারে। সো যাই হোক, আপনারা এখানে একটি জিমেল দিয়ে লগ ইন করে দেবেন। ইজি টিউটোরিয়াল, আমার মনে হয় যারা নাকি আপনারা ভিডিওটি ক্লিক করছেন এগুলো নিয়ে সবাই এক্সপার্ট। ওকে, এখন আমি আপনাদের মেইন পয়েন্টগুলো দেখাবো। সো এখান থেকে দেখেন এরকমভাবে অনেকগুলো অপশন আসতে পারে। আর আমি যেটা বলে রাখি আগে থেকেই ভাই, এই যে এটা যেহেতু ওপেন সোর্স এআই এর একটি তৈরি গুগলের, সো এটা প্রতিনিয়ত আপডেট আসতে পারে। এবং এই যে ইন্টারফেসটা যে কোনো সময় মানে এক একটা সময় এক এক রকম হতে পারে। ওকে, সো এখন যেহেতু এরকম, আপনারা এখান থেকে খুঁজে নেবেন হচ্ছে কোড অ্যান্ড সার্ট। ওকে, সো এই সাইডে ক্লিক করবেন, তারপর এরকম আসবে, এখানে আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আর এখান থেকে দেখেন নিচে এইখানে একবার ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা দেখেন কোডিং এক্সটেনশন লেখা আছে, এইখানে এটা ইনেবল করে দেবেন। ওকে, সো আমি ইনেবল করে দিলাম। ওকে, আমার এতটুকুই। আর ইনেবল না করলেও সমস্যা নেই, তবে আমার মনে হয় ওইটা ইনেবল করলে আপনাদের ভালো একটা কোডিং এর পারফরমেন্স দেবে। ওকে, আচ্ছা, এখন আমি এইখানে মানে আমরা চাইলে জিমিনিও ব্যবহার করতে পারতাম, বাট জিমিনি তেমন ভালো করে কোডিং লিখতে পারে না অ্যাপের, ঠিক আছে? অ্যাপের ভিতরে তেমন ভালো করে কোডিং লিখতে পারে না। তার থেকে বেটার করে লিখতে পারে হচ্ছে এই যে গুগল এআই স্টুডিও। তবে আপনারা যে কোনো একটি ওপেন সোর্স এআই ব্যবহার করতে পারেন। সো আমার গুগল এআই স্টুডিও ভালো লাগে, সো আমি এটা দিয়ে দেখাচ্ছি। আমি এখানে লেখা হচ্ছে, আমি এইখানে একটা মানে এআই স্টুডিওকে দেওয়ার জন্য আমি এটা লিখে দিলাম, আমাকে একটি টেলিগ্রাম মিনি বট কোডিং লিখে দেন এক ফাইল করে, যেখানে হোম, ওয়েথ, ইউজার এবং প্রোফাইল অপশন থাকবে। সো এইটা আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখাবার জন্য। সো এইটা আমি এখন এআই স্টুডিওকে পাঠিয়ে দিলাম। দেখেন সে আমাদের সুন্দর করে একটি কোডিং ফাইল লিখে দিতেছে। আচ্ছা, এটা হয়নি, আমি আচ্ছা একটু ওয়েট করি, আমি এখানে নতুন করে বলে দেবো। আচ্ছা, সো আমি আপনাকে যেহেতু ডেমো হিসেবে দেখাচ্ছি ভাই, দেখেন আমি এখানে নতুন আরো একটি ফন্ট লিখে দিলাম। আমি মোবাইল ফোন ব্যবহার করি, আমি এরকম একটি অ্যাপ HTML দিয়ে তৈরি করতে চাই। এখন আপনি সুন্দর করে এরকম একটি অ্যাপ তৈরি করে দেন। এখন আমি এটা সেন্ড করে দিই।
এই যে দেখেন আমি এই ফন্টটা লিখে দিলাম। ওকে, এখন সে ভাই দেখেন আমাদের সুন্দর করে একটি HTML কোডিং ফাইল লিখে দিতেছে। দেখেন সে আমাদের অলরেডি কোডিংটা লিখে দিল। ওকে, এখন আমরা এই যে দেখেন কপি বাটন, সো আমরা এখন এটা কপি করব। এখন এই যে আমি কোডিংটা মানে লিখে দিল আমাদের অ্যাপসটা, সো এটা কীরকম হবে, সো অ্যাপের ডেমো দেখার জন্য এবং কোডিং এডিট করার জন্য আমি মনে করি সবচাইতে বেটার হবে যারা একদমই নতুন হোপ ওয়েব অ্যাপে তাদের জন্য। ওকে, আর যারা আপনারা এগুলো নিয়ে এক্সপার্ট আছেন তারা চাইলে বিভিন্ন যে কোনো একটি কোড এডিটর ব্যবহার করতে পারেন। সো যারা নতুন তাদের এই প্রজেক্টগুলো একদমই থাকবে না, তাদেরকে নতুন প্রজেক্ট তৈরি করতে হবে। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, প্রজেক্টের একটি আপনারা নাম দেবেন। সো আমি আপনাদেরকে যেহেতু ডেমো হিসেবে দেখাচ্ছি, আমি এখানে ডেমো প্রজেক্ট নাম দিলাম। ওকে, ডেমো 1 দিলাম, তারপর ওকে। সো দেখেন আমাদের প্রজেক্টটি তৈরি করা হয়ে গেল। এখন আমি এটা ওপেন করব। তারপর দেখেন আমাদের একটি অপশনালভাবে একটি ফাইল দিয়ে দিয়েছে। সো আমরা এখানে ক্লিক করে এটা ডবল ক্লিক করবো এখানে, তারপর অল সিলেক্ট করবো, এগুলো কেটে দেবো। এখন আমরা কিছুক্ষণ আগে যে কোডিং ফাইলটা এনেছি এখানে সেফটি ধরে এখানে পেস্ট করে দেবো। দেখেন আমাদের কোডিং ফাইলটা। সো এখন যে আমরা অ্যাপসটা তৈরি করলাম, যেখানে হোম বাটন এই সব বাটনগুলো থাকবে, এগুলো আমাদের দেখতে হলে কোড অ্যাপস দিয়ে রান করতে হবে। সো দেখেন এখানে লাইভে আমরা প্রিভিউ করতে পারবো। এখানে ক্লিক করলাম, দেখেন এভরিওয়ান। সো মানে একদমই পারফেক্টলি সুন্দর একটা অ্যাপস তৈরি করে দিয়েছে। আচ্ছা আমি আপনাকে একটু বুঝিয়ে দিই কাজটা। দেখেন এখানে বলছে কি ক্লাইম ডেইলি বোনাস, ওয়াও। আর এখানে সুন্দর করে একটি দেখেন কি হো মাই গড, এখানে কি দিয়ে দিয়েছে। আচ্ছা নিচে দেখেন আমরা যে বাটনগুলো দিয়ে বলেছি উইথড্র আর হচ্ছে ইউজার এবং এগুলা সুন্দর করে দেখাচ্ছে। ওকে, দেখেন আবার সে মাধ্যমগুলো দিয়ে দিয়েছে অটোমেটডগুলো। এখন আমরা তো কোডিং তৈরি করলাম, বাট আমরা কিভাবে এখানে বিজ্ঞাপন দেখাবো, কিভাবে কি করবো, এর জন্য তো আমাদের কোডিংয়ের আরও নলেজ দরকার। বাট এই যে কোডিংটা বা এখানে কী লিখে দিয়েছে আমরা কিভাবে জানবো, ঠিক আছে? মেইন পয়েন্ট হলো আমাদের কোডিংটা জানতে হবে, তবেই না আমরা এগুলো বুঝতে পারবো, নিজেরাই লিখতে পারবো। এবং আপনারাও আমাদের মতন করে এবং বড় বড় যারা নাকি এইসব বিষয়গুলো নিয়ে কাজ করে, যারা এক্সপার্ট, যারা আপনারা এগুলো ভিডিওগুলো দেখছেন ইউটিউব থেকে শিখছেন, আমি বলবো ভাই আপনারা মানে বড় বড় করে যারা নাকি এগুলো নিয়ে এক্সপার্ট প্রফেশনাল এগুলো নিয়ে কাজ করে, আপনারা কিন্তু তাদের মতন হতে পারবেন না। বাট এই যে আপনারা যদি টেলিগ্রাম মিনি অ্যাপ কিংবা ছোটোখাটো ওয়েবসাইট কিংবা ছোটোখাটো অ্যাপস, ভিডিও দেখা, অডিও আপলোড, এরকমভাবে ইউজার ম্যানেজ করা, এরকমও আপনারা নিজেদের মতন করে এরকম কি ইউটিউব ভিডিও দেখে কোডিং শিখে আপনারা নিজেদের মতন করে একটি আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা একটা প্রফেশনাল লেভেলের অনুযায়ী করে এরকম অ্যাপস তৈরি করতে পারবেন। সো বিশেষ করে আমি যে ভিডিওটা দেখাচ্ছি, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করছি, এখন যদি আপনারা এগুলো নিয়ে আপনারা কাজ করেন ভাই, তাহলে আপনারা আমাদের মতন করে এরকম করে কি এগুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে? আর ইউটিউব ভিডিও দেখে ভাই আপনারা এর থেকে বেশি কিছু আশা করবেন না, আমি এটাই আপনাকে সাজেস্ট করব। আচ্ছা এখন আমি কথা না বলে আমি আপনাকে কাজটা শিখিয়ে দিই। সো দেখেন এখানে আমি কোডিংটা লিখেছি। সো এই কোডিংটা বোঝার জন্য আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, এই যে দেখেন এখানে উনি কি লিখে দিয়েছেন, প্রথমে এইটা আপনারা খেয়াল করেন। আর এই যে ভাই এখানে আপনারা ক্ষমাগুলো দেখতে পাচ্ছেন না, আমরা সাধারণত যারা একদমই নতুন, যারা বাট এগুলো নিয়ে কাজ করতে খুবই আগ্রহী, বাট আমরা একদমই এগুলো নিয়ে জিরো নলেজ। সো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এগুলো ক্ষমা বলবেন আর কি, দাঁড়িয়ে কী বলবেন, আর আপনারা অনেক কিছু বলতে পারেন, বাট একদমই যারা নতুন আছেন, কিন্তু যারা নাকি এগুলো নিয়ে কিছুটা এক্সপার্ট হয়তো তারা বুঝছেন এগুলো কি। সো এখন এই যে কোডিংটা লিখে দিয়েছে, এগুলো আমরা কোথায় কী পরিবর্তন করবো, কীভাবে বুঝবো, এর জন্য আমরা প্রথম একটি টেকনিক অ্যাপ্লাই করতে পারি। সো এই কাজগুলো করার আগে আপনারা কী করবেন, ইউটিউবে আসবেন এবং ইউটিউবে এসে আপনারা এখানে লিখতে পারেন HTML বাংলা টিউটোরিয়াল ফুল কোর্স। ওকে, সো এরকমভাবে আপনারা একাধিকভাবে আপনারা কি সার্চ করে দেখতে পারেন ইউটিউবে হাউ টু লার্নিং HTML কোডিং বাংলা টিউটোরিয়াল, এরকমভাবে আপনারা একাধিক টাইটেল দিয়ে ইউটিউবে সার্চ করতে পারবেন। দেখবেন যে এখানে অনেকগুলো যারা নাকি এগুলো নিয়ে কাজ করেন, এক্সপার্ট এগুলো নিয়ে যারা, দেখবেন তারা অনেকগুলো ক্লাস ইউটিউবে আপলোড করেছে। সো আপনারা এগুলো ঘাটাঘাটি করবেন, আর এগুলো যখন আপনারা ঘাটাঘাটি করবেন আপনার একটা নির্দিষ্ট পরিমাণে কি ধারণা হয়ে যাবে। ওকে, সো যখন আপনারা এরকম একটি ধারণা হয়ে যাবে তখন আপনারা কী করবেন, এই যে দেখেন এখানে কোডিংটা লিখেছে, কোথায় কী লিখেছে, আপনারা এগুলো কি আপনারা বুঝতে ফার্স্ট অফ অল সুবিধা হবে। আর এগুলো আমি বলি ভাই, আপনারা অনেকেই দেখবেন যে ইউটিউবে মানে শেখান, একদিনে আমি শেখাবো, 2 দিনে, এরকমভাবে অনেক কিছু বলতে পারে, কিন্তু ভাই আপনি একটা বিষয় খেয়াল করবেন, শেখাটা বড় বিষয় নয়, ঠিক আছে? যদি আপনি বুঝেন, কাজটা যদি আপনি বুঝেন, সেটাই হচ্ছে বড় ব্যাপার। আপনি যদি বুঝেন তবেই না আপনি কাজটা করতে পারবেন, ঠিক আছে? শিখে গেলে তো হবে না, আপনাকে বুঝতে হবে। আচ্ছা এখন আমরা আরও বলেছি কি জিমিনি অ্যাপসটি আমরা কেন ব্যবহার করব। সো জিমিনি অ্যাপের প্রধান একটি সুবিধা আমি করি। সো দেখেন আমি এখানে আসলাম এবং এই যে আমি কোডিংটা যেহেতু এটা দেখলাম, আমরা তো কোডিংটা দেখলাম এটা কীরকম হয়েছে। সো এখন আমি এটা কপি করব এবং জিমিনিয়ার কাছে এখানে চলে আসবো এবং আমি এখানে লিখে দেব, এখানে দেখেন এভরিওয়ান বেসিক্যালি একদমই যারা নতুন। ওকে, সো একদমই যারা নতুন আমি এখানে লিখে দিয়েছি, আর যারা এগুলো নিয়ে এক্সপার্ট আমি মনে করি সো ভিডিওটি দেখার প্রয়োজনে স্কিপ করেন। ওকে, সো এটা একদমই যাদের নতুন তাদের জন্য।
সো আমি দেখেন কোডিং ফাইলটা সেন্ড করে দিলাম। এখন আমাকে জেমিনি কি বলে দেখি। সো দেখেন জিমিনি আমাকে সে সুন্দর করে এক্সপ্লেন করলো, মানে আমাদের এই যে HTML কোডিং ফাইলটা এটা মানে কোথায় কি ব্যবহার করা হয়েছে। দেখেন সে আমাদের এখানে মূল কাঠামোগুলো নিচে আমাদেরকে সে সুন্দর করে কোনটার সাথে কোনটা লিঙ্ক হয়ে গেছে এবং হেডে অংশে কোন কোন মানে কি গুলো সুন্দর করেছে বুঝিয়ে দিয়েছে আমাদের কোডিং ফাইলটা একদম নির্মূলভাবে। সো এখন এই কাজটি হয়তো ChatGPT এর থেকে ভালো বোঝাতে পারে, বাট এখন জিমিনিআই আমি এটাকে কেন বললাম, কেন সিলেক্ট করলাম। সো দেখেন ভাই, আমি যে কোডিং ফাইলটা লিখেছি এই যে জিমিনি এখানে গুগল এআই স্টুডিওর কাছে, এই যে আমি এখানে কিছুটা লেখালেখি করেছি একটু আগে। সো এখানে কি জিমিনি এআই কি আমাকে বোঝাতে পারছে আমাকে এগুলো পড়বো, এতগুলো আমি পড়বো কিভাবে ভাই। সো এই যে দেখেন, আর এইখানে মজার বিষয়টা হচ্ছে জিমিনি, দেখেন আমরা গুগল এআই স্টুডিওর কাছে তো এগুলো করতে পারবো, বাট সে আমাদেরকে এতগুলো আমরা পড়তে পারবো না এবং সে আমাদেরকে বোঝাতেও পারবে না যেভাবে আমাদেরকে জিমিনি বোঝাবে। এই যে দেখেন এখানে মাইকের একটি অপশন আছে সাউন্ড, এখানে যদি ক্লিক করে দেখেন, বন্ধু, আপনি খুবই সুন্দর এবং গোছানো একটি কোড শেয়ার করেছেন। দেখেন সে আমাদের কত সুন্দর করে মানে বোঝাচ্ছে ভাই। এখন তো আমাদেরকে আর পড়তে হচ্ছে না। এখন যদি ভাই এই অপশনটা যদি না থাকতো আমাদের এগুলো পড়তে এগুলো বুঝতে আমাদের মানে কত আর সময় লাগবে কি আর বলবো। সো এখন দেখেন সে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সে আমাদের সুন্দর করে এক্সপ্লেনগুলো একেবারে বুঝিয়ে দিচ্ছে মানে একদম বাংলাতে, আর কোথায় কোনটার সাথে লিঙ্ক করা হয়েছে একদমই সুন্দর করে সে আমাদেরকে বোঝাচ্ছে। সো বেসিক্যালি যারা একদমই নতুন শুরু করবেন আমি তাদেরকে বলবো, নাম্বার 1 আপনারা ইউটিউবে এসে কয়েকটি এরকম HTML কোডিং এর সিরিজগুলো আপনারা দেখে নেবেন ভাই। যারা একদমই নতুন আপনার পাইথন কিংবা নোট এগুলো আপনার করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি জাস্ট মোবাইল ফোনটা আসবেন, আপনার সময় দিতে হবে আর আপনাকে মেনে নিতে হবে, আপনার যে বর্তমানে পরিস্থিতিটা আছে ওইটা আপনাকে মেনে নিতেই হবে। সো এইটা সে অনুযায়ী আপনি কি করবেন, এগুলো দেখবেন আপনার একটা ধারণা হবে। আর আপনি কোডিংটা কিছুটা নোটপ্যাডে কিংবা হোম ওয়েবে লেখালেখি করবেন, আপনার কোডিং হচ্ছে না কি হচ্ছে না। তারপরে আপনি কি করবেন, এই যে আপনার নাম্বার 2 যেটা আছে ওইটা আপনি জিমিনিতে আসবেন, আপনার লেখা কোডিংগুলো আর আপনি এআই স্টুডিওকে বলবেন আপনাকে অ্যাপস তৈরি করে দিতে, বিভিন্ন ব্যবসায়িক অ্যাপ, হিসাবের অ্যাপ, লোনের অ্যাপ, এরকমভাবে আপনি মানে তাকে বলে বলে মেক করবেন এবং সেগুলো কোনটার সাথে কোনটা কাঠামোগুলো লিঙ্ক করেছে এবং সোর্সগুলো কীভাবে অ্যাড করেছে যেটা আপনি সেগুলো বিষয়গুলো জেমিনি থেকে ক্লিয়ার করে নেবেন। কিন্তু এআই স্টুডিও তো অ্যাপসগুলো তৈরি করে দেবে ভাই, ঠিক আছে। আপনি তো তৈরি করতে পারেন, বাট কতবারের ভাবে তৈরি করবেন যদি আপনি না বুঝেন, ঠিক আছে। আপনি তো তৈরি করতে পারেন এআই স্টুডিও দিয়ে অ্যাপস, বাট যদি আপনি না বুঝেন আপনার এগুলো কোনো কাজেরই না, ঠিক আছে। ছোট্ট একটা প্রবলেম হলে আপনি সেটা কি ঠিক করতে পারবেন না। এই জন্য আপনি যদি কোডিং লেখেন কিংবা আপনার যদি কোডিং শেখার থাকে, ইচ্ছে থাকে, যদি আপনি এগুলো নিয়ে কাজ করেন, বেসিক্যালি আমি আপনাকে বলবো, আমি যে ট্রিক্সটা আপনাকে অ্যাপ্লাই করে দিলাম, আপনাকে যে ট্রিক্সটা সাজেশন দিলাম, সো এটা আপনারা তাহলে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনারা ইউটিউবে আসবেন, এগুলো সিরিজগুলো দেখবেন আর আপনারা নিজেরাই কোড লেখার চেষ্টা করবেন, ঠিক আছে, ইউটিউব ভিডিওগুলো দেখে। তারপরে আপনারা এখানে এসে এআই স্টুডিওকে কিছু একটা মানে ছোট করে একটি কোড লিখে দিতে পারবেন, আর যে কোনো একটা ওপেন এআই সোর্স ব্যবহার করতে পারেন। আর সেটা কিভাবে কোনটার সাথে কোনটা লিঙ্ক করেছে যদি না বুঝেন, এই যে জিমিনিকে আপনার এবার প্রশ্ন করবেন, তাহলে দেখবেন যে ভাই আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। আর কোনটার সাথে ফায়ারবেস, ডাটাবেস এগুলো দিয়ে আপনার কীভাবে অ্যাড করবেন সব কিছু আপনার ইউটিউবে টিউটোরিয়ালগুলো কি সার্চ করে দেখবেন এবং আপনার দেখবেন যে ভাই আপনি মোটামুটি লেভেলের একটা অ্যাপস তৈরি করতে পারবেন। সো এভরিওয়ান, মূলত আমাদের এই ছিল আজকের ভিডিও, যে আপনি যদি একদম জিরো থেকে শুরু করেন, যদি আপনার কোডিংয়ে কোনো নলেজ না থাকে, যদি আপনার কোডিংয়ে কোনো জ্ঞান না থাকে, যদি আপনার কাছে বড় একটি ল্যাপটপ না থাকে, সেক্ষেত্রে আপনি আমাদের এই যে আমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করলাম এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন যে আপনার কেমন রেজাল্ট আছে, ঠিক আছে। সো মূলত আমাদের এই ছিল আজকে ভিডিওটি কেমন লেগেছে আমি আপনাদের মতামতটা কমেন্টে জানতে চাই। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হলে অবশ্যই সেটাও কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে। সো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।